ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজ আমি মাধ্যমিক যারা পরীক্ষার্থী 2024-এ আছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল WBHA ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে সাজেশন আছে ভূগোলের, আজকে তার উত্তর সহ আলোচনা করব। প্রথমে কিন্তু আমি তোমাদের পুরো প্রশ্নটা বলে দেবো, তারপর কিন্তু উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই কিন্তু ওয়াচ করো বা লক্ষ্য করো। যারা আমার চ্যানেলের সদস্য হয়ে আছো তাদের মোস্ট ওয়েলকাম। আর যারা এখনো সদস্য হওনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে মাধ্যমিক পরীক্ষার আগে এই সমস্ত নোটিফিকেশন তোমাদের সবার আগে পৌঁছে যায়। যাকে চলো দেরি না করে আজকে শুরু করছি। তোমাদের যে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে ভূগোলের সাজেশন তৈরি হয়েছে তার উত্তর সহ আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখে নাও আগে তোমাদের যে মাধ্যমিক সাজেশন 2024 ভূগোল হেডমাস্টার পশ্চিমবঙ্গ হেডমাস্টার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যেটি হয়েছে তার প্রশ্নগুলো আগে দেখিয়ে দিচ্ছি, উত্তর নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, কোনটা হবে আগে নিজেরা বলো, আমি উত্তর সেখানে আসছি, যদিও কয়েকটা দাগ আছে পরে থাকবে না। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? পৃথিবী পৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি কি? লবণযুক্ত শিলার ওপর নদীর প্রধান প্রক্রিয়াটি কি? পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ মোহনায় যে বদ্বীপ সৃষ্টি হয়েছে তা কী বলা হয়? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটে তাকে কি বলে? পার্বত্য প্রবাহে পৃষ্ঠদেশের সৃষ্টি গভীর ফাটলে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি? তারপরে পেডিমেন্টের নামকরণ কী থেকে এসেছে? একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে কি? যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চভূমির যে ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসে তাকে কি বলে? মরু ও সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় কোনটি? পর্বত গাত্র থেকে শিথিল পাথরের টুকরো উৎক্ষেপিত কোন প্রক্রিয়ায়? নগ্নীভবন প্রক্রিয়াতে শিলা চূর্ণ বিচূর্ণ হলেও স্থানান্তরিত হয় না। তো এখানে উত্তর দেওয়া আছে পরপর তোমাদের। আর জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় অশুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ হলে অলিপ্ত হয়, শুদ্ধ হলে সুলিপ্ত হয়। তো উত্তর দেখতেই পাচ্ছ যে পরপর তাতে দেখিয়ে দিচ্ছি আমি। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটা শুদ্ধ সু। আবহবিকার একটি পর্যায়ন প্রক্রিয়া নয়, এটা অশুদ্ধ অ। সাহারা মরুভূমিতে প্রায় প্লায়াহ্রদগুলি শর্টস নামে পরিচিত, শুদ্ধ সু হবে। একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, অশুদ্ধ যে সূর্যকিরণ হবে। হিমশৈলের চারের নয় অংশ জলের উপর ভেসে থাকে, এটি অশুদ্ধ একের নয় হবে। বারখান বালিয়াড়িগুলিতে শিব বালির সৃষ্টি হয়, এটি শুদ্ধ সু হবে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? পর্যায়ন। গ্রেড শব্দের প্রথম ব্যবহার করেন কে? G.K. গিলবার্ট। নেক্সট কোশ্চেন দেখো, আগে তোমাদের খুব তাড়াতাড়ি আমি যেহেতু অধ্যায়ভিত্তিক পুরো সাজেশনটি আছে তাই আগে সময় লাগবে বলে আগে প্রশ্নটা বলে দিই, তারপরে ভাবছি উত্তরগুলো বলে দেবো। তোমরা কিন্তু স্কিপ না করে উত্তরটা সহ দেখে নাও পরপর। দেখো, যাদের আছে ঠিক আছে, যাদের নেই তাদের জন্য আমাদের এই প্রয়াস। WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2024-এর সাজেশন। নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট মিয়েন্ডার নামে পরিচিত, ঠিক আছে। তারপরে দেখো, মেকং নদীর বদ্বীপ ড্যাশ বদ্বীপের উদাহরণ। গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর ক্ষুদ্রতম হিমবাহ। মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে। এসবই উত্তর আমি আসবো। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলে ড্যাশ। হিমবাহ ও জলধারা নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলে। এবার দেখো 1 নম্বর যে প্রশ্নগুলো আছে তোমাদের দেখিয়ে দিকে প্রশ্নগুলো। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কী নামে পরিচিত? প্লাবনভূমির নিকটে অবস্থিত একটি ভূমিরূপের নাম। হিমবাহের সঞ্চয় কার্যের প্রধান ভূমিরূপটি কী? বালুকাময় সাহারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? ভারতের থর মরুভূমিতে সৃষ্টি গর্তটি কী বলে? ভারতের মরু অঞ্চলে সৃষ্ট হ্রদগুলি কী বলা হয়? কেটেল হ্রদের সঞ্চিত পরিরাশি কী বলে? পাদদেশীয় হিমবাহের
সম্মুখভাগে কি বলা হয়? তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এবার 2 নম্বর কোশ্চেন, ক্ষয়ীভবন কাকে বলে? আবহবিকার কাকে বলে? অথবা হিমশৈল কি? অপসারণ করতে কি সৃষ্টি হয়? পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? জলচক্র কি? লোয়েস কাকে বলে? নগ্নিভবন কাকে বলে? হিমরেখা কি? হিমানী সম্প্রপাত কাকে বলে? বারসুন কি? প্রপাত কূপ কি? তারপর দেখো বিভাগ তোমাদের ঘ 3 নম্বর কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টি প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য। বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী? পর্যায়ের বৈশিষ্ট্য। গিরিখাত ও ক্যানের মধ্যে পার্থক্য। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। নদীর ক্ষয় পদ্ধতিগুলি লেখো। অবস্থানের ভিত্তিতে হিমবাহের শ্রেণীবিভাগ। নদীর মোহনে কেন বদ্বীপ গড়ে ওঠে ব্যাখ্যা করো। সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব। অনুদৈর্ঘ্য এবং বারখানকারীর মধ্যে 3টি পার্থক্য। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য। আমি কিন্তু প্রশ্নগুলি সব বলে দেবার উত্তর বলে দেবো। তারপরে 5 নম্বর, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্য বলে 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ। বায়ুর ক্ষয়কার্য বলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কার্য বলে ভূমিরূপ। হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এগুলি হলো তোমাদের 5 নম্বর বহির্জাত থেকে। তারপর বায়ুমণ্ডল থেকে তোমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের এমসিকিউ। বার্ষিক উষ্ণতা প্রসার সবচেয়ে বেশি কোন জলবায়ু অঞ্চলে হয়? ওজোন গহ্বর সৃষ্টিতে কোন গ্যাস গুরুত্বপূর্ণ? তারপর দেখো একটি নিষ্ক্রিয় গ্যাস নাম। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ। বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে কোনটি? অশ্ব অক্ষাংশ অবস্থিত কোন বলে? বা আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো কোনটি? ডোলড্রাম অবস্থিত কোথায়? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে কী বলা হয়? বার্ষিক উষ্ণতা প্রসার সবচেয়ে কম কোথায় থাকে? হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কী? উল্কাপিণ্ড পড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণি টর্নেডোকে এই নামে ডাকা হয়। কোন নামে ডাকা হয়? এই অপশনের মধ্যে। তারপরে দেখো অ্যানিমোমিটার সাহায্যে পরিমাপ করা হয় কোনটি? ওজোন গ্যাসের পরিমাপের একক কী? তারপরে শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। জলীয় বাষ্প প্রত্যক্ষভাবে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে ভূমিকা নেয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত বেশি হয়। লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। ব্যারোমিটারের প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল 2টি থাকে। আমি কিন্তু আবার বলছি উত্তর বলে দেবো এবং ইম্পর্টেন্টগুলো আরেকবার বলে দেবো। এর মধ্যে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা কোনটা হয়? মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। বা আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা হয়। শূন্যস্থান কোনো স্থানের উষ্ণতা। বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটির ড্যাশ গোলার্ধে অবস্থিত। অরোরা বোরিয়ালিস দেখা যায় ড্যাশ অঞ্চলে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে ড্যাশ। বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ড্যাশ বায়ু সাহায্য করে। গ্রিন হাউস গ্যাসের একটি প্রাকৃতিক উৎস কী? শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কী তৈরি হয়? বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হয়? 1 নম্বর এসএকিউ। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড কোন স্তরে এসে ভস্মীভূত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করতে পারে? তারপরে দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মির তাপের ফলে কী বলা হয়? কোন বায়ুপ্রবাহ দি ডক্টর নামে পরিচিত? ভূপৃষ্ঠের কোন অঞ্চলে বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কী বলে? প্রতিভ ঘূর্ণবাত কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? ম্যাচিং দেখো বায়ুর গতি মাপার যন্ত্র, বায়ুর চাপ মাপার যন্ত্র, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এদিকে রেফ্রিজারেটর, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, ধান ক্ষেত। তোমরা নিজেরা করো, আসছি আমি উত্তর নিয়ে। এদিকে ম্যাচিং ডোলড্রামস বাণিজ্য বায়ু, স্থানীয় বায়ু, পশ্চিম বায়ু। এদিকে আয়ন বায়ু নিম্নচাপ বলে। গর্জন চলেছে খামসিন।
আচ্ছা 2 নম্বর দেখো এরোসেল কাকে বলে, ওজোন গহ্বর। তারপরে আইসোথার্মাল অঞ্চল কি, কনসোলেশন কি, মেরু প্রভা কি, পরিজন বৃষ্টি কাকে বলে, অ্যানাবেটিক বায়ু, বৈপরীত্য উষ্ণতা, কোরিওলিস বল, আপেক্ষিক আর্দ্রতা, প্রত্যান বায়ু, ঘূর্ণপথের চক্ষু, ক্ষীণ দোলন কাকে বলে, সমবর্ষণে কাকে বলে, অ্যালবেডো কি। আচ্ছা এবার দেখো 3 নম্বর উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তারপরে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা, বিশ্ব উষ্ণে ভারতে কী কুপ্রভাব দেখা যায়, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি অধিক উষ্ণ হয় কেন, এল নিনো লা নিনোর পার্থক্য, বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুর তাপমাত্রার সম্পর্ক, বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের পার্থক্য, বায়ুচাপের বৈশিষ্ট্য, স্থলবায়ু ও জলবায়ুর মধ্যে পার্থক্য, ঘূর্ণবাদ প্রতিঘূর্ণের পার্থক্য। 5 নম্বর যে প্রশ্নগুলো হলো 3 নম্বর হলো 5-এর মধ্যে বায়ুর উত্তপ্তার পদ্ধতি, জেট বায়ু প্রবেশ মৌসুমী বায়ুর সম্পর্ক, ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদের পার্থক্য, বিশ্ব উষ্ণায়নের কারণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এল নিনো উৎপত্তি ও প্রভাব, বায়ুচাপের তারতম্যের কারণ, নিহত বায়ুর বিবরণ, ঘূর্ণবাদের বৈশিষ্ট্য, তাপমাত্রা ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, যে কোনো একটি স্তরে আলোচনা। এবার আসছি প্রাকৃতিক বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে এমসিকিউ দেখো, সমুদ্র স্রোতের উৎপত্তির প্রধান কারণ কোনটি, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম। আচ্ছা তারপরে দেখো হিমপ্রাচীর প্রধানত কোথায় দেখা যায়, প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি, হামবোল্ট স্রোত প্রবাহিত হয় কোথায়, উপসাগর স্রোতের রং। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর কোনটি, মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহের নাম কি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় তখন জোয়ার সৃষ্টি কী বলা হয়, শীতল ল্যাব্রাডর স্রোতের রং কী, নদীর বানডাকা বলা হয়, বানডাকা কোন সময়, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় বেশি প্রায় কখন, কোন তিথিতে মরা জোয়ার হয়। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ যেটা আছে, উষ্ণ ও শীতল স্রোতে মিলনস্থলে মাছের খাদ্য প্ল্যাঙ্কটন জন্মায়, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোতে লবণতা সর্বাধিক থাকে, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি বাণিজ্যিক মৎস্য চাষের বিখ্যাত, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, অষ্টমী তিথিতে তেজকোটার সৃষ্টি হয়, পূর্ণিমা তিথিতে সিজিগিয়ে অবস্থানকে প্রতিযোগ বলে, অমাবস্যা পূর্ণিমা তিথিতে মরা জল বলা হয়। শূন্যস্থান হিমশৈলের ড্যাশভাগ সমুদ্রের জলের উপরে থাকে, ভারী লবণাক্ত জল ড্যাশ হিসেবে প্রবাহিত, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে সৃষ্টি হয়, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণজল সৃষ্টি হয়, অ্যাপোলজি অবস্থানে জোয়ারের তীব্রতা ড্যাশ পায়, চাঁদ ড্যাশ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। 1 নম্বর এসে কেউ সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরের শীতল উষ্ণ স্রোতের নাম, সমুদ্র স্রোতের কত শতাংশ পৃষ্ঠদেশীয় স্রোতরূপে প্রবাহিত হয়, চাঁদ ও পৃথিবী গড় দূরত্ব, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য, সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কী বলা হয়। ম্যাচিং দেখো বাম দিকে হামবোল্ট স্রোত, বেরিং স্রোত, গায়র ব্রাজিল উপকূল, এদিকে শৈবাল সাগর, পেরু উপকূল, উষ্ণ স্রোত এবং প্রশান্ত মহাসাগর। তাহলে প্রাকৃতিক ভূগোলের শেষ পর্যায়ে। তারপরে ম্যাচিং দেখো এখানে চাঁদের অনুসুর অবস্থান, চাঁদের অপসুর অবস্থান, অমাবস্যা পূর্ণিমা, এদিকে সংযোগ প্রতিযোগ পেরিজি অ্যাপোলজি। 2 নম্বর যে প্রশ্নগুলো আছে, বায়ুমণ্ডল কাকে বলে, সমুদ্র তরঙ্গ বলতে কী বোঝো, উপসাগর স্রোত কাকে বলে, প্ল্যাঙ্কটন কপরে কী কী, শৈবাল সাগর বানডাকা নরওয়ে উপকূলে সারা বছর বরফমুক্ত থাকে কেন, প্রতিযোগ সংযোগ পার্থক্য, চান্দ্র জোয়ার সারাসারি বান, অ্যাপোজি জোয়ার হিমশৈল। তারপরে দেখো এবারে 3 নম্বরগুলো যেগুলো আছে, মগ্নচড় কেউ সৃষ্টি হয়, শৈবাল সাগরের উৎপত্তি কেন হয়, উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্য, আচ্ছা সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, মগ্নচড়ের মৎস্যহরণ ক্ষেত্রে গড়ে কারণ, হিমপ্রাচীর ও হিমরেখার পার্থক্য, নিউপান উপকূলে ঘন কুয়াশা সৃষ্টির কেন, সমুদ্র বৈশিষ্ট্য, জোয়ার ভাটার বৈশিষ্ট্য, আচ্ছা আর একটি স্থান দুটি মুখ্য ও দুটি গৌণদের ব্যবধান 24 ঘন্টা বেশি হয় কেন, মুখ্যদের ও গৌণদের পার্থক্য। বড় প্রশ্ন 5 নম্বরের ক্ষেত্রে জোয়ার ভাটার শ্রেণীবিভাগ আলোচনা করো, জোয়ার ভাটার কারণ ফলাফল। তারপরে মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব বা গুরুত্ব, মানব যে জোয়ার ভাটার প্রভাব, এই 4টি।
বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখো বড় প্রশ্ন আসে না, শুধু ছোট কোশ্চেন থাকে। তো এখানে একটি কঠিন বর্জ্য, একটি সংক্রামক বর্জ্য, একটি বিষয়ন বর্জ্য প্রয়োগ প্রণালী থেকে নির্গত কঠিন বর্জ্য ব্যবস্থা থেকে কাজে লাগানো হয়। এর মধ্যে কোন অপশনটি হবে? পরিবেশ বান্ধব বর্জ্য। আমি সব উত্তরগুলো আলোচনা করব, প্রশ্নগুলো আগে প্র্যাকটিস করো। পারদ দূষণের একটি প্রধান উৎস, একটি জৈব পদার্থের উদাহরণ, গ্যাসীয় বর্জ্যের মূল উৎস, ফ্লোরাইড নির্গত কোন শিল্পকেন্দ্র থেকে, ল্যান্ডফিল থেকে যে গ্যাস উৎপন্ন হয় না সেটি ড্যাশ। তারপরে ধোঁয়া ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম, জীবাণুর দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, কোন পরিবর্তন ছাড়া বর্জ্যের ব্যবহার করা হলে তা কি বলা হয়? শুদ্ধ অশুদ্ধ দেখো এখানে যে আছে যে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়। বিষাক্ত পদার্থসমূহ যে হারাডিউস ওয়েস্ট বলা হয়। আচ্ছা, শহরাঞ্চলের বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতি কম্পোস্টিং বলা হয়। কাগজের মণ্ড ও শিল্পের বর্জ্য পদার্থ Hg, ক্যাডমিয়াম বিষক্রিয়া ইটা রোগ হয়। পারদ ও জল দূষণের প্রধান গুরুত্ব ভূমিকা নেয়। এবার দেখো যে সকল বর্জ্যে বিয়োজিত হয় জল মাটি বাতাসের সঙ্গে মিশে তাকে বলে ড্যাশ। পরিপোষক দ্বারা জলের আগাছা বৃদ্ধিকে ড্যাশ বলে। ড্যাশ নামক রোগটি শব্দ দূষণের ফলে সৃষ্টি হয়। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি বাতাসে মিশে যায় তাকে ড্যাশ বলে। প্রতি বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ পালিত হয়। ড্যাশ তারিখে মিলিত স্বচ্ছ ভারত অভিযান হয়। এসে কেউ দেখো এক কথায় MICর পুরো নাম ফ্লাই অ্যাশ কি। তারপরে শৈবাল পচে যে বিষ জল দূষণ ঘটে তার নাম, DDT সম্পূর্ণ নাম, PCB সম্পূর্ণ নাম, স্ক্রাবার পদ্ধতিতে কোন শ্রেণী বর্জ্য পরিশোধন হয়, চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্যের নাম, ম্যাচিং, ব্যাগাসি, ল্যান্ডফিল, মিথেন, ফ্লাই অ্যাশ। আচ্ছা, তাপবিদ্যুৎ, আখের ছিপড়া জৈব দাহ্য। তোমরা প্র্যাকটিস করতে থাকো, তারপর উত্তর কিন্তু বলে দেবো, মিলিয়ে নেবে একটু। তেজস্ক্রিয় বর্জ্য, অজৈব বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, বিষয়ন বর্জ্য, প্লাস্টিক, প্রোটিন, ইউরেনিয়াম, নাইট্রোজেন। এখানে 2 নম্বর যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটটি নাও যাদের নেই। বর্জ্যবর্জ্য কাকে বলে? গ্যাসীয় বর্জ্যের বৈশিষ্ট্য, ই বর্জ্য কী, বিষয়ন বর্জ্য ও বিষয়ন বর্জ্যের পার্থক্য কী, বিষাক্ত বর্জ্য ও বিষয়ন বর্জ্য, ইউট্রোফিকেশন। আচ্ছা, হেরোডেরোস্ট কাকে বলে? ব্যাগাসি কম্পাউন্ডার কি, স্ক্রাবার কি, এবং ম্যানিওর পিট কি। এখানে 3 নম্বর থেকে বর্জ্যাবস্থানের সংজ্ঞা কাকে বলে? গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণ উপায়, তার পদ্ধতি, কম্পোস্টিং পদ্ধতি, বর্জ্য পৃথককরণ। বর্জ্য ব্যবস্থাপনার যে 4R এর গুরুত্ব, তারপরে বর্জ্য শিক্ষার্থীদের যে কোনো 9টি ভূমিকা। আচ্ছা, যদি এখান থেকে তোমাদের কোনো মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুযায়ী বলে দিচ্ছে 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। প্রাকৃতিক ভুল শেষ। এবার সূর্য আঞ্চলিক ভুল। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভারতের উত্তরতম স্থানটির নাম। ভারত ও চীনের সীমারেখা কী বলা হয়? ভারত ও আফগানের সীমা কী বলা হয়? ভারতের নবীন রাজ্যের নাম। মালনাথ কথার অর্থ। ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম। আচ্ছা, গঙ্গা অ্যাকশন প্ল্যানে কর্মসূচি কবে গৃহীত হয়? ল্যাটের মৃত্তিকার প্রধান খাদ্য ফসল কি? তারপরে তোমার হচ্ছে ভারতের বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন কবে করা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? ভারতের অবস্থায় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? যে নদীর উপর হীরাকুন্দ বাঁধ গড়ে ওঠে তার নাম কি? ভারতের বৃহত্তম কয়ালোক কোনটি? উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিঝড়ের নাম। যে শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা তৈরি তার নাম। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ কি? ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায় করেছে? 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা। এবার শুদ্ধ অশুদ্ধ দেখো। 1950 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠিত হয়। ব্যারেন দ্বীপ হল মৃত আগ্নেয়গিরির উদাহরণ। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে। ভারতে প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারপর দেখো ইমেল হলো একটি বৈদ্যুতিন ডাকব্যবস্থা। ধানকে তৃষ্ণার্ত ফসল বলে। ভারতের কেন্দ্রীয় গবেষণাগারটি যোধপুরে। পেট্রোরাসায়ন শিল্পকে ভারতের উদীয়মান শিল্প বলা হয়। চেন্নাইয়ে ভারতের বৃহত্তম মোটর গাড়ি আছে। ভারতের প্রথম সুতোকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে? এগুলি তোমার হচ্ছে এখানে শুদ্ধ অশুদ্ধ করতে হবে। তারপরে যেটা আছে শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান। মণিপুরের
ড্যাশ অত বিখ্যাত, পর্জল মৃত্তিকার একটি মৃত্তিকা। পার্বত্য অঞ্চলে একচেটিয়া বৃক্ষ চাষ কী বলে? পৃথিবীর কফি উৎপাদনে ভারত কত স্থান? ড্যাশে ভারতের বৃহত্তর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গমিটার কত? ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। পশ্চিমঘাট পর্বতমালায় একটি ড্যাশ স্তূপ। আহমেদাবাদ ড্যাশ নদীর তীরে অবস্থিত। পর্বতের ড্যাশ ঢালে বৃষ্টির অঞ্চল দেখা যায়। ক্রান্তির পূবালি জেট ড্যাশ বায়ুতে আসতে বাধা দেয়। উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল ইঞ্জিন কারখানা আছে। ভারতীয়দের আদমশুমারি গড় প্রত্যাশিত আয়ুষ্কাল প্রায় ড্যাশ বছর। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত। তারপরে এক কথা দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ, ভারতের দীর্ঘতম বাঁধের নাম, MONEX কি? NLM এর সম্পূর্ণ নাম কি? ভারতের জায়িদ শস্যের নাম। ISAR এর সম্পূর্ণ নাম কি? তারপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? হীরক চতুর্ভুজের প্রকল্প কি? আন্দামানের একটি আগ্নেয়গিরির নাম। ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদের নাম। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য। বিশ্বের উচ্চতম সড়কপথ। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় দেখা যায়? ম্যাচিং দেখো, বাদিকে দোদাবেতা, নন্দাগিরি, নাগটিব্বা, মহেন্দ্রগিরি, এদিকে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়, হিমাদ্রি হিমালয়, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। বাম দিকে আছে তিলাই বাঁধ, কোনার বাঁধ, সুবর্ণরেখা, নর্মদা। এদিকে জলসেচ, হুড্রু জলপ্রপাত, ধোয়াদা জলপ্রপাত, বরাকর। বাম দিকে আছে ভারতের হাইটেক সিটি, ভারতের ডেট্রয়েট, ভারতের মূলধন রাজধানী, ভারতের নীল শহর, এদিকে মুম্বাই, যোধপুর, হায়দ্রাবাদ, চেন্নাই। আচ্ছা 2 নম্বর দেখো, ভারতের উপমহাদেশ বলতে কী বোঝো? মালনাথ ময়দানের পার্থক্য। জলবিভাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝো? কারেওয়া কি? ছিটমহল কি? মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানের নাম। ভারতের বাগারোহী নামে কী পরিচিত? সামাজিক বনসৃজন কি? জায়িদ শস্য কি? তরাঞ্চলের পরিচয়। পেট্রোরেশন শিল্প কাকে বলে? শিকড়গাড়া শিল্প কাকে বলে? মানুষ জমির অনুপাত এবং শিপিং লাইন কাকে বলে? তারপর দেখো, পুরো সাজেশনটা আমি তোদের আগে বলে দিই, তার উত্তরগুলো ঝড়ের মতো বলে দেবো। আচ্ছা এখানে দেখো, তার ভারতের পশ্চাৎভূমি কাকে বলে? ধাপ চাষের গুরুত্ব। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন। আদমশুমারি, তথ্যবলী শিল্প, মিলেট জাতীয় শস্য, আকাশপথের সুবিধা, পরিবহনের 4টি মাধ্যম। তারপর 3 নম্বর দেখো, সার্কের উদ্দেশ্য কী? থরমরুভূমি সৃষ্টির কারণ। বৃষ্টি জল সংগ্রহ তামিলনাড়ু রাজ্যের ভূমিকা। আচ্ছা তারপরে আরব সাগর তুলনায় বঙ্গোপসাগরের নিম্নচাপ বেশি কেন? দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন? খাদার ভাঙারের পার্থক্য। লবণ ও উদ্ভিদ বৈশিষ্ট্য। লৌহ ইস্পাত শিল্পকে সকালের মূল শিল্প বলা হয় কেন? মানুষ জমির অনুপাতের বৈশিষ্ট্য। রজ্জুপথ সম্পর্কে কী জানো? তথ্য প্রযুক্তির উন্নতি 3টি কারণ। সোনালী চতুর্ভুজ, ইন্টারনেট পরিষেবা গুরুত্ব। দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতের খাল জলসেচ অধিক প্রচলিত কেন? বহুমুখী নদী কাকে উদ্দেশ্য। করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হয় কেন? পাঞ্জাব রাজ্যের কৃষি বিপ্লবের কারণ। আচ্ছা এবার বাকি পরের অধ্যায় দেখো, 1 নম্বর আছে ভূপ্রকৃতি। ভারতের আঞ্চলিক হিমালয় পর্বতের পশ্চিম পূর্ব দিকে শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ। পূর্ব ও পশ্চিমের মধ্যে পার্থক্য। তারপরে তোমার হচ্ছে জলসম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। মানবজন হিমালয় পর্বতের প্রভাব। এবার 5 নম্বর জলবায়ু বৈশিষ্ট্য, মৃত্তিকার কারণ, মৃত্তিকার সংরক্ষণ পদ্ধতি, সরলবর্গীয় বা পর্ণমোচী বৈশিষ্ট্য। জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ। ধান, চা, গম চাষের ভৌগোলিক পরিবেশ, কফি চাষের পরিবেশ। মধ্য ও পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় কারণ। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি কারণ। কৃষি শিল্পের বৈশিষ্ট্য। শহর নগর গড়ার কারণ। পূর্ব ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্য। ভারতের কৃষির সমস্যা সমাধান। সড়কপথ পরিবহনের সুবিধা অসুবিধা। রেলপথ ও জলপথের সুবিধা। এবারে উপগ্রহ চিত্র থেকে 6ষ্ঠ অধ্যায়, এখানে ছোটো কোশ্চেন হয়। ফরাসি শব্দ স্যাটেলাইট, এর আক্ষরিক অর্থ কী? সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল কোনটি হবে? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ স্থাপন করে তাকে কী বলা হয়? তারপর দেখো, সিনক্রোনাস স্যাটেলাইটের উচ্চতা কত? জিওস্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা ভূপৃষ্ঠতে কত মধ্যে? যে পদ্ধতি ভূবৈচিত্র্য মানচিত্র নির্মাণ করে সেটি কী বলা হয়? মিলিয়ন সিটে ভূবৈচিত্র্য মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার। ভারতে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? সমগ্র পৃথিবীতে ভূবৈচিত্র্য মানচিত্রের সংখ্যা। ট্রোপো মানচিত্রের মধ্যে উল্লেখিত PF এর মান। একটি বৃহৎ মানচিত্রে কী হবে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় হবে? এবার শুদ্ধ দেখো, ভারতের সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে। আলোক তরঙ্গ মাপার একক মাইক্রোমিটার। 4x4 সিট বিশিষ্ট ট্রোপোস্ফিয়ার RF এর মান 1/50,000। ব্যান্ডের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি বৃহত্তম অংশ। তারপরে তোমার হচ্ছে সান ফ্রান্সিসকোর উপগ্রহের কক্ষপথের যে গোলাকার হয় কেন? আছে একটি অ্যাক্টিভ সেন্সর র্যাডার। FCCর পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোস্টিং।
আচ্ছা, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তার হলো প্ল্যাটফর্ম। শূন্যস্থান ড্যাশ সালে সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠায়। জিওস্টেশন স্যাটেলাইট বরাবর অবস্থান করে। স্পট স্যাটেলাইট কবে হয়? আলোক তরঙ্গ মাপার একক। সমুদ্রপৃষ্ঠ থেকে বিমান গড় উচ্চতা কী বলা হয়? বর্তমানে জিওস্টেশনারি স্যাটেলাইটের সংখ্যা। NAS এর বিশ্ববিখ্যাত মহাকাশের নাম। তারপরে তোমার সূর্যের এক কথায় 1 নাম্বার এসে কেউ সূর্যের ক্ষেত্রে মুক্তিবেগ কত? মৌর্য মানচিত্র কত? সম্পূর্ণ নাম কত? GPS, TCC, ISRO ও SOI এবং NASA। ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয়। 2 নম্বর দেখো রিমোট সেন্সিং, উপগ্রহ চিত্র, EMS, এরিয়াল ফটোগ্রাফি, ভূবৈচিত্র্য মানচিত্র। GIS বলতে কী বোঝো? EMR কি? রেডিওমেট্রিক বিভেদন কি? রিসলিউশন কি? ব্যান্ড কি? RF স্কেল কি? পিক্সেল কি? আচ্ছা, রেস্টার ডাটা কি? ভেক্টর ডাটা কি? নাদির বিন্দু কি? এবং SWATH কি? আচ্ছা, হয়ে গেল শেষ পর্যায়ে। আর একটু দেখো TCC কি? RF এর ব্যবহার আর সেন্সর বলতে কী বোঝো? 3 নম্বরের ক্ষেত্রে উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য। উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়। উপগ্রহ অসুবিধা। ভূবৈচিত্র্য মানচিত্র বৈশিষ্ট্য। সানসিনক্রোনাস উপগ্রহ ও জিওস্টেশনারি পার্থক্য। ট্রোপোগ্রাফির মানচিত্রে সিরিজগুলির পরিচয়। বিভিন্ন উপগ্রহের শ্রেণীভাগ। ভূবৈচিত্র্য মানচিত্রের বৈশিষ্ট্য আর ভূবৈচিত্র্য মানচিত্র উপগ্রহের পার্থক্য। এবারে এখানে যে ম্যাপ K2 পীরপাঞ্জার পর্বতশ্রেণী, জাস্কর, দোদাবেতা, কারাকোরাম পর্বত, সাতপুরা, শিবালিক, কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমবঙ্গ পর্বতমালা, পালানি, কার্ডামম পর্বত, গুরু শিখর, রাজমহল, মেঘালয়, সবরমতী, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা নদী, চিল্কা, উলার, পলিকট, ভেম্বনাথ, কয়াল, মহানদী, সুবর্ণ, কোঙ্কন, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কন্যাকুমারী, পকপ্রণালী, 10 ডিগ্রি চ্যানেল, কাথিয়াওয়াড়, কচ্ছের রং, এটি বন্যা প্রবণ অঞ্চল, বৃষ্টিপাতযুক্ত দুর্বল অঞ্চল। থরমরুই ভারতের নবীন রাজ্য, সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চল। পূর্ববর্তী ল্যাটেরাইট মৃত্তিকা, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ছোটনাগপুর মরুভূমি অঞ্চল, লোহিত মৃত্তিকা, মরু অঞ্চল, চিরহরিত অরণ্য, আলপি অরণ্য। এগুলো করলে কোনো রিস্ক থাকবে না তোমাদের। একটি কার্পাস অঞ্চল, ভারতের সর্বাধিক ধান গবেষণা কেন্দ্র, মুম্বাই হাইটেক, ভারতের গম গবেষণা কেন্দ্র, দক্ষিণ ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব উপরের জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, পূর্ব ও পশ্চিম ভারতে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র, পশ্চিম ভারতে একটি কার্পাস শিল্পকেন্দ্র, মৃত্তিকা কেন্দ্র, মানচিত্র। সর্বাধিক জনঘনত্ব রাজ্য ভারতে পূর্ব ভারতে একটি মোটর গাড়ি কারখানা, পূর্বতে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা, ভারতে একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, পূর্ব ও দক্ষিণ সদর দপ্তরের নাম। আচ্ছা, জামনগর, ট্রম্বে, সিলিকন ভ্যালি, সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য, এর অতি বিরল জনবসতি রাজ্য, ভারতের সোফিট বা গ্লাস্কো, পূর্ব ভারতে একটি নদী বন্দর, স্বাভাবিক কৃত্রিম বন্দর কান্দালা, মর্মাগাঁও, কোচি বন্দর, কানপুর, শ্রীরঙ্গপত্তনম, হলদিয়া, আহমেদাবাদ, পারাদ্বীপ, কন্যাকুমারী, কমলাপুর শহর, চেন্নাই, গোয়া, লাদাখ, ডিগবাই। ব্যাস শেষ হয়ে গেল। এবার তোমাদের যে উত্তরগুলো সেগুলো আমি বলে দেখো, উত্তর লিখে দিচ্ছি তোমাদের যে আছে। প্রথমে তোমাদের যারা আছে এখান থেকে স্ক্রিনশট উত্তর নিয়ে তোমরা মেলাবে, পরপর দেখো দেওয়া আছে। প্রশ্ন তোমাদের বললাম, উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চিতভাবে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। উত্তরগুলো সব একবার দেখে দিচ্ছি তোমাদের। এখান থেকে তোমরা কিন্তু ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করে নাও। যদি স্ক্রিনশট নিতে পারো ভালো, আর না হলে কিন্তু আমি তোমাদের পাঠিয়ে দেবো। তোমাদের যদি কোনো সমস্যা হয় বলবে। এখানে দেখিয়ে দিচ্ছি সমস্ত উত্তর কিন্তু পরপর দেওয়া আছে, কারণ ভিডিওটা এভাবে বললে লেন্থ হয়ে যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক ভূগোল 2024 হেডমাস্টার পক্ষ থেকে WH ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাজেশন তৈরি হলো সেটা পুরো তোমার দেখিয়ে দিলাম। উত্তরটা আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের প্র্যাকটিস করো, যদি অসুবিধা তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে 9434160271, বা আমার সবচেয়ে বৈশিষ্ট্য আমার একটা চ্যানেল আছে, সেখানে তোমরা কিন্তু অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা জানতে পারো বা ফোন করো। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো। এই সাজেশনটি গুরুত্বপূর্ণ, এটা করলে তোমার রিস্ক থাকবে না, একটু বলতে পারি। সকলের পরীক্ষা ভালো। দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে।